রেস্টুরেন্টের স্বাদে পিৎজা কার না খাইতে মনে চায়। তো রেস্টুরেন্টের মতো করে বাসায় পিৎজা তৈরি করে ফেলুন। এই পিৎজাটা আমি বাসায় বানাইছি। কে বলবে যে এই পিৎজাটা আমি বাসায় বানাইছি? খেতে এতটা মজার ছিল, মানে বলার বাইরে। আমার কাছে মনে হচ্ছিল রেস্টুরেন্টের থেকেও বেটার হয়েছে। এতটা লোভনীয় হয়েছে আর এতটা মজার হয়েছে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা বাসায় বানাতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি পিৎজাটা বানানোর জন্য হাফ কাপ পানি নিয়েছি, কুসুম গরম পানি নিয়েছি, তার ভিতরে 1 চামচ চিনি দিয়েছি, আর 1 চামচ ইস্ট দিয়েছি। এখন আমি চিনি আর ইস্ট ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি রেখে দেব। 10 মিনিট পরে দেখুন কত সুন্দর উপরে ফেনা হয়ে গেছে। তো আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে ডোটা তৈরি করি। কিন্তু ইস্টের যে পানিটা ওইটা আমার পুরোটা লাগে নাই, যতটুকু লাগছে ততটুকু দিছি। তো আমি এখন ডোটা ঢেকে রাখবো প্রায় 1-1.5 ঘন্টার জন্য। তো এখন চিকেনটা রেডি করে নিব। আমি 200 গ্রামের মতো চিকেন নিয়েছি। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর অল্প পরিমাণ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। দিয়ে আমি এখন এটাকে মেখে নিব। তো এটা মিক্সড করা হয়ে গেলে আমি এর ভিতরে একটু সয়া সস দিয়ে নিব। তো কয়েকটি জিনিস আমার ভিডিওতে মিস্টেক পড়ে গেছে। সয়া সস আর আমি অরিগানো দিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয় নাই। যাই হোক, এখন আমি সবগুলো উপকরণ মেখে আমি রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এটা নিয়ে ভাজতে চলে আসলাম। একটা কড়াইতে অল্প করে তেল দিয়েছি, দিয়ে আমি এখন চিকেনটা রেডি করে নিব। চিকেনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে চিকেনটা হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর একটা কালার আসতেছে। আমার চিকেনটা রেডি হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে সাইডে রাখবো। তো এখন পিৎজা ডোটা আমি আপনাদেরকে দেখাবো। এই দেখেন কত সুন্দর ফুলছে ডোটা। এখন পিৎজা বানানোর জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি পিৎজা বানানোর জন্য একটা রাউন্ড শেপ নিয়ে নিব। তো আমি কিন্তু বেলুন দিয়ে বেলবো না, পরিমাণ ময়দা হাতে নিয়ে আমি এটাকে হাত দিয়েই একটা গোল শেপ করে নিব পিৎজার মতো করে। তো দেখুন আমি কিভাবে একটা পিৎজার মতো করে নিচ্ছি। তো আমার যে ক্যামেরাম্যানটা ছিল সে বারবার ক্যামেরা নাড়াচ্ছিল, মানে আমার জামাই। কিছু কিছু ভিডিও করছে, আবার কিছু কিছু মিস্টেক হয়ে গেছে, আবার ভিডিওটিও ভালোভাবে করতে পারেন নাই। খুব পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমি রুটিটা তৈরি করে নিব। রুটিটা কিন্তু আমি বেশি মোটাও রাখবো না, আবার একদম পাতলাও করব না, মিডিয়ামভাবে রাখবো, মানে যেরকম রাখলে আমার পিৎজাটা সুন্দর দেখা যায়। দেখেন আমি হাত দিয়ে আমি মানে একটা শেপ তৈরি করে নিচ্ছি যেন পিৎজাটা দেখতে সুন্দর হয়। তো আমি যে ফ্রাই প্যানে আমি পিৎজাটা দিব, আমি একেবারেই ফ্রাই প্যানের ভিতরে আমি দিয়ে তারপরে আমি সাজিয়ে নিব। তো পিৎজা রুটিটা দেওয়ার আগে আমি কিন্তু আগে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি রুটিটা দিয়েছি যেন পিৎজা সাজানোর পরে দিতে যেয়ে যাতে নষ্ট না হয়ে যায়, তাই আমি আগেই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে আমি পুরো পিৎজাটা আমি একটু ছিদ্র করে নিয়েছি। তারপরে আমি টমেটো সস দিয়েছি, চিলি সস যেটা সেটা দিয়েছি। সসটা সব জায়গায় আমি মিশিয়ে নিয়ে তার উপর আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা ভালোভাবে ঘুরিয়ে চারপাশে আমি দিয়ে নিচ্ছি। চিজ দেওয়া হয়ে গেলে আমি যে চিকেনটা আমি রেডি করে রাখছিলাম সেই চিকেনটা আমি এখন সুন্দর করে সাজিয়ে দিব। তো যার যেরকমের মনে চায় সে সেরকম সাজাতে পারে। আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। তো দেখুন আমি পুরো পিৎজাটায় আমি চিকেনটা ছড়িয়ে সুন্দর করে দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি ডেকোরেট করব। পিৎজাটা ডেকোরেট করার জন্য আমি টমেটো, গাজর আর ক্যাপসিকাম আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। আমার মন মতো করে সাজিয়েছি, আপনারা আপনাদের মন মতো করে সাজাবেন। তো দেখেন আমি অনেক সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। সাজানো হয়ে গেলে আমি একটা পেঁয়াজ আমি গোল করে কেটে রেখেছিলাম, পরে আমি একটা একটা করে খুলে রেখেছিলাম, তারপরে আমি চারপাশে দিয়ে দিচ্ছি জাস্ট সৌন্দর্যের জন্য। যার যার মনের মতো সে সাজিয়ে নেবে। তো সাজানো হয়ে গেলে আমি উপরে আবারও চিজ দিয়ে দিচ্ছি। দেখেন কত পরিমাণ চিজ দিয়েছি। তারপর আমি চিজ দেওয়ার পরে আমি একটু অরিগানো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম। চুলায় বসিয়ে জালটা একদম কমিয়ে দিতে হবে, লো আছে। 8 থেকে 10 মিনিটের মতো রাখলেই হবে। তারপরে রেডি হয়ে গেল আমার পিৎজা। দেখেন এত সুন্দর কালার আসছে, এত সুন্দর লোভনীয় হয়েছে, আমার তো মনে হচ্ছিল রেস্টুরেন্টটাই আমার বাসায় চলে আসছে। কি সুন্দর একটা ঘ্রাণ যে ছড়াচ্ছিল, অস্থির।
এত সুন্দর করে বাসায় যদি পিৎজা বানানো যায় তাহলে তো আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তো আমার পিৎজাটা খেতে অনেক মজার হয়েছিল। তো এভাবে করে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, মানে এতটা মজার হয়, রেস্টুরেন্ট থেকে আনা পিৎজাও হার মানায় দিবে। তো আমার পিৎজাটা বানানো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। তো অবশ্যই লাইক করবেন আর আমার পাশে সব সময় থাকবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। লাইক কমেন্ট করলে কাজের উৎসাহটা বেড়ে যায়। তাই সবাই বেশি বেশি করে লাইক এবং কমেন্টে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন।